আমরা আজকে আসছিলাম খুলনার সেই বিখ্যাত হাদিস পার্কে। আর আজকের গল্পটা হচ্ছে হাদিস পার্ক নিয়ে। হাদিস পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে নামকরণে। আপনারা জানেন কি না যে এই পার্কটির প্রথম যখন প্রতিষ্ঠা হয় তখন এই পার্কটির নাম ছিল হচ্ছে খুলনা মিউনিসিপ্যাল পার্ক। 1925-এ যখন আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিলাম তখন হচ্ছে একবার মহাত্মা গান্ধী বাংলাদেশে আসছিলেন এবং উনি এই খুলনায় এসে এই পার্কে ভাষণ দিয়েছিলেন, যার কারণে তখন তার সম্মানার্থে এই পার্কের নাম চেঞ্জ করে তখন দেওয়া হচ্ছে গান্ধী পার্ক। তারপরে পরবর্তীতে যখন দেশ ভাগ হয় 47-এ, খুলনা পাকিস্তানের ভেতরে হওয়ায় তখন গান্ধী পার্কের নাম পরিবর্তন করে তখন রাখা হচ্ছে জিন্নাহ পার্ক। তারপর আবার এটা চেঞ্জ করা হয় যখন হচ্ছে পাকিস্তানের নানান কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে যায়, তখন গিয়ে তখনও কিন্তু বাংলাদেশ হয় নাই, তখন হচ্ছে এই দেশের মানুষ বিরক্ত হয়ে এই পার্কটির নাম তখন জিন্নাহ পার্ক থেকে চেঞ্জ করে আবারও সেই আগের নাম খুলনা মিউনিসিপ্যাল পার্ক হিসেবে আবারও নামটা রাখে। ঊনসত্তরের গণ অভ্যুত্থানে যখন আইয়ুব বিরোধী আন্দোলন হয় তখন ওই 69-এর 21শে ফেব্রুয়ারিতে একজন লোক, তার নাম ছিল শেখ হাদিসুর রহমান, সে হচ্ছে ওই আন্দোলনে নিহত হয়। আর তার নাম অনুসারে এই পার্কের নাম রাখা হয় হচ্ছে হাদিস পার্ক, যেটা এখন পর্যন্ত ওই নামই আছে। এমনিতেই পার্কটি খুব নীরব একটা পার্ক। ময়মনসিংহের জয়নুল আবেদিনের মতো এতটা ভিড় এখানে হয় না, খুব ছোট একটা পার্ক, খুব অল্পতেই ঘোরা শেষ করা যায়। আর পার্কটির লোকেশন যদি বলি, সেটা হচ্ছে খুলনা সিটির একদম মেইন পয়েন্টে ডাক বাংলার ঠিক পাশে এবং নগর ভবনের সামনে, একদম ওই যে আমার পেছনে যে বিল্ডিংটি দেখা যাইতেছে ওইটাই হচ্ছে নগর ভবনের একদম সামনে। পার্কের এনভায়রনমেন্ট খুবই সুন্দর, মাঝখানে বিশাল বড় একটা পুকুর আছে, শহীদ মিনার আছে, ওই যে শহীদ মিনারটা ওইখানে। তো এখানে শহীদ মিনারের কাহিনী হচ্ছে উইকিপিডিয়াতে দেখলাম যে শহীদ মিনারটা করতে নাকি 77 লাখ টাকা লাগছিল ওই সময় যখন করছে। এটা হচ্ছে ঢাকার যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের আদলেই তৈরি করা হয়েছে শহীদ মিনারটা। আর ওভারঅল পার্কের এরিয়া যা আপনাদেরকে দেখাইছি, মোটামুটি এরিয়া ছোট বাট ভালো লাগার মতো। আপনারা যদি ঘুরতে আসেন অল্প সময়ের জন্য তাহলে এখানে একবার ঢু মেরে যেতেই পারেন। এমনিতেই পার্ক যথেষ্ট গোছানো, ময়লা আবর্জনা আমি তেমন পাই না, রাস্তাঘাট খুবই পরিষ্কার ছিল। ক্রাউড কম হওয়াতে পার্কটা ক্লিন রাখতে খুব বেশি সুবিধা হয়েছে। বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিতে ভিজছি, আর বৃষ্টি পড়ার কারণে পার্ক পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, একটা মানুষও নাই। বৃষ্টি হওয়ার কারণে এখন হচ্ছে ফাঁকা হওয়ার কারণে সিনটা ভালো লাগতেছে, তাই ভাবলাম যে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই সিনারিটা মিস করা যাবে না।